আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ কমিশনের হাতে নয়, জানালেন ইসি সানাউল্লাহ। এরপরে জানাবো, বিএনপির ভোট কাটতে চায় শিক্ষার্থীদের রাজনৈতিক দল। এরপরে রয়েছে, ছাত্রনেতারা সরকার থেকে রাজনৈতিক দলে যোগ দেবে না, ফেসবুক পোস্টে জানালেন আইন উপদেষ্টা। আরও জানিয়ে দিব, বিএনপি সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই, দুটি জরুরি বললেন তারেক রহমান। এরপরে রয়েছে, পুতুলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, জানাচ্ছে দুদক। এরপরে জানাবো, বাংলাদেশের সব মার্কিন সহায়তা বন্ধ, বলছে ইউএসএইডি। এবং সর্বশেষ জানিয়ে দেব, হামাস যোদ্ধাদের হাতে ইসরায়েলের অত্যাধুনিক রাইফেল। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ কমিশনের হাতে নয়, বলছেন ইসি সানাউল্লাহ। নির্বাচন কমিশনার ইসি ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ নির্বাচন কমিশনের হাতে নয়। তবে প্রধান উপদেষ্টা যেমন বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে 2026 সালের প্রথমার্ধে যে কোনো সময় দিনক্ষণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই টাইম ফ্রেমকে নির্ধারণ হবে। ওই অনুযায়ী নির্বাচন দিতে হবে। আজ দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের হলরুমে নতুন ভোটারদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ভোট যখনই হোক আমাদের একটা ভোটার তালিকা প্রয়োজন হবে এবং এই ভোটার তালিকা নিয়ে কিছু অভিযোগ আছে, সেগুলো নিরসন করতে হবে। আমাদের কমিশন সবার সিদ্ধান্ত মতেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা প্রণয়ন করা। নির্দিষ্ট সময় খসড়া হয়ে 2 মার্চে গিয়ে চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাবে। ভোটার তালিকা নিয়ে অভিযোগ কাটিয়ে ওঠার জন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাত করা হবে। ভুয়া ভোটার তালিকা, মৃত ভোটারদের উপস্থিতি, বিদেশি নাগরিকদের উপস্থিতি, দ্বৈত ভোটারদের উপস্থিতি, এগুলো কাটিয়ে ওঠার জন্যই ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। বিএনপির ভোট কাটতে চায় শিক্ষার্থীদের রাজনৈতিক দল। আগামী মাসে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিশেষজ্ঞদের মতে তাদের প্রধান টার্গেট বিএনপি। বিএনপির দ্বিতীয় ও তৃতীয় সারি নেতাদের দলে টানতে কাজ করেছে দলটি। বিএনপির ভোটকেও টার্গেট করেছে তারা। খবর ডয়েচে ভেলের। রংপুরে শহীদ আবু সাইদের কবর থেকে শুরু করে চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরামের কবর পর্যন্ত পায়ে হেঁটে লং মার্চের মাধ্যমে নতুন দল ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই দলের প্রধান কে হতে পারেন সেই নিয়ে এখনো আলোচনা চলছে। তবে দলটির প্রতিষ্ঠাতা প্রধান হিসেবে থাকতে পারেন তথ্য, টেলিকম ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। বলা হচ্ছে, তিনি উপদেষ্টার পদ ছেড়ে নতুন এই রাজনৈতিক দলের নেতৃত্বে আসতে পারেন। তবে শিক্ষার্থীদের কোন পক্ষ বিষয়টি পুরোপুরি নিশ্চিত করেনি। উপদেষ্টা নাহিদ ইসলাম এখনো এমন কোনো বক্তব্য দেননি। অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টার পদ ছেড়ে তবে কি নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিচ্ছেন নাহিদ? জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বিষয়গুলো চূড়ান্ত হয়নি। দলের নাম ও কারা নেতৃত্বে আসবেন তা নিয়ে আলোচনা হচ্ছে। ছাত্র নেতারা সরকার থেকে রাজনৈতিক দলে যোগ দিবে না, ফেসবুক পোস্টে জানালেন আইন উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক বা ছাত্রনেতারা সরকার থেকে কোনো রাজনৈতিক দলে যোগ দিবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, বিএনপির সঙ্গে ছাত্র নেতাদের বা গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। এতে আওয়ামী লীগ শক্তিশালী হবে। আজ দুপুরে একটি ফেসবুক পোস্টে আসিফ নজরুল একথা বলেন। পোস্টে তিনি বলেন, ছাত্র নেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল। এটি প্রণয়নে গণঅভ্যুত্থানের শক্তিশালীগুলোর মতামত, আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্রনেতাদের রয়েছে। সেই জায়গায় সবার সহযোগিতা থাকা প্রয়োজন। বিএনপি সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই, দুটি জরুরি বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটির পক্ষেই, দুটি জরুরি। সংস্কার নাকি নির্বাচন, কেউ কেউ এমন উদ্দেশ্যপ্রণোদিত প্রশ্ন নিয়ে কুতর্ক করার অপচেষ্টা করছে। গতকাল বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই বক্তব্য প্রকাশ করা হয়।